নমস্কার, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে প্রথমবার পেঁপে চাষের বিষয়ে ভিডিও করতে চলেছি। পেঁপে চাষ কতটা লাভজনক আমাদের মালদা জেলায় এর প্রচলিত বলতে গেলে নাই, শুরু হচ্ছে এখন। কীরকম প্রোডাকশন হচ্ছে, কেমন ফলন হয়, কোন জাতের ভালো হবে এই পেঁপে চারা লাগালে, সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সত্যি আমি যে জায়গায় আছি বর্তমানে, যে বাগানে আছি পেঁপে বাগানে, মানে আমি ফল দেখে সত্যি অবাক। এত ফল হয়, এতটুকু গাছে এত ফল, সেটা আপনাদেরও দেখাবো অবশ্যই। ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকুন। চ্যানেলটা প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো জিনার এই বাগানটি, ওনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করে জানবো। চলুন শুরু করি। তো আসুন বন্ধুরা, দেখুন, প্রথমেই দেখুন গাছের ফল কেমন এসছে। ও ভাই সাহ, ফল দেখে তো মন ভরে যাচ্ছে। এদিকে দেখুন, দেখুন ফল, ওহ কি ফল এসছে বাবা। পেঁপে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কি সুন্দর ফল। এদিকে আসতে বলবো একটু, এদিকে দেখো, ওহ কি লাগছে। মানে প্রত্যেকটা গাছে যে পরিমাণে ফল ধরে আছে, জানি না কত টাকা রিটার্ন দেবে এই সুন্দর একটা পেঁপে বাগানে। তো আশা করি ভালোই রিটার্ন দেবে। আর যতটুকু আমরা জানলাম এর সম্বন্ধে, মানে বাজার রেট কি চলছে আর কিরকম প্রোডাকশন তো দেখতেই পাচ্ছেন কিরকম হচ্ছে। তো এই সব বিষয়ে আবারও ওনার কাছে ডিটেলসে জানবো। তো দাদাকে ডেকে নিচ্ছি, দাদা একটু আসবেন আমাদের সাথে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম সঞ্জয় বর্মন। আচ্ছা, আমার বাড়ি গাজল থেকে 4 কিলোমিটার বামুংলা পাকুয়া রাস্তায় বলরামপুরে। বলরামপুরে। আচ্ছা, তো এই পেঁপে বাগান এবার কি প্রথম নাকি আগে করা হয়েছিল? এর আগে টেস্ট করা হয়েছিল 15টা গাছ দেখে খুব ভালো ফল ধরেছিল, ওই আশায় এই জমি করা হয়েছে এই প্রজেক্টটা, যে করে দেখি এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাছাকাছি বিশেষ করে বলতে গেলে তাহলে এবছরেই ব্যবসায়িক ভাবে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা, এই বাগানে যে এত ফলন দেখলেন, তো মেন কথা হচ্ছে যে চারা যদি সুস্থ না হয়, ভালো চারা যদি না হয়, তাহলে কিন্তু এই ধরনের ফসল বা এই ধরনের ফলন গাছে কিন্তু কখনোই নিয়ে আসতে পারবেন না। কারণ আমরা অনেক দেখেছি যে এরকম বাগান করার চেষ্টা করেছে অনেকে, কিন্তু ফেল হয়েছে। তো এরকম বাগান করার জন্য যে সুস্থ চারা, ভালো চারার প্রয়োজন, সেই চারা কোথায় পাবেন তার জন্য কিন্তু আমরা সেই ঠিকানায় এসে উপস্থিত হয়েছি। সেই দাদা রয়েছেন আমাদের সাথে। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছেন? এই চলে যাচ্ছে। আচ্ছা, সবার প্রথমে যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলুন। আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ। আমার বাড়ির গ্রামের নাম হচ্ছে পুন্ডরি, থানা হচ্ছে হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, এই যে আমাদের দক্ষিণ দিনাজপুর, এক কথা আমাদের মালদার পাশে দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ। তো এবার একটু জানতে চাইবো যে এই পেঁপে চারার সাথে আপনি কতদিন রয়েছেন? পেঁপে মোটামুটি আমি 8 বছর থেকে এই চারা উৎপাদন করি। 8 বছর থেকে? 8 বছর ধরে। এবার প্রত্যেকটা ভ্যারাইটি আমি আগে নিজে লাগাবো বাগানে, আচ্ছা, তবেই কাস্টমারকে দিব। আমি প্রথমে একটা কাস্টমারকে দিলাম, বাগানে করলো, ভালো হলো না, ঠিক, তাহলে তো ফেল হয়ে গেল না, আমার রিপোর্ট খারাপ হয়ে যায়, আমার ব্যবসা চলবে না। আচ্ছা, আমি আগে নিজে লাগাবো, তারপরেই বাজারে দিব। অবশ্যই, সেটা তো অবশ্যই করা প্রয়োজন। আচ্ছা, এবার একটু যে ধরনের আমরা ফল দেখলাম বাগানে, হ্যাঁ, তো এরকম ফল যে দেখছি এক একটা গাছে প্রায় 25-30 কেজির মতো ফল ধরে আছে। তো এর থেকেও কি বেশি হবে নাকি? সবে স্টার্ট। আচ্ছা, এটা চলবে 1 বছর ধরে। 1 বছর ধরে চলবে? ওটা যদি উৎপাদন ভালো থাকে বা যত্ন ভালো থাকে, 1.5 কুইন্টাল অব্দি তুলবে পার গাছে। আচ্ছা, এই যে 3 মাসের ছবি দেখেন। আচ্ছা, 3 মাসের ছবি। এটা 3 মাস? এটা 3 মাসের ছবি। ও ভাই, এখানে কোনো পরিচর্যাই নাই, কারণ একে আমি কোনো ভিটামিন দিচ্ছি না। আচ্ছা, এর লোড নিতে পারবে না, গোড়াটার তো কোনো ওয়েট নাই। আচ্ছা আচ্ছা। পাশে দেখেন বড় আম গাছ, সম্পূর্ণ খাবার তো ওয়েট আনছে। ঠিক ঠিক। তাতে 70-75 পিস পেঁপে ধরে আছে। আরে বাহ! তাহলে এই গাছটা যখন 1 বছর অব্দি থাকবে, তাহলে যদি ভালো জায়গাতে থাকে, ভালো পরিচর্যা থাকে, এই দেখেন জঙ্গলের মধ্যে পড়ে আছে, পাশে লতা, উপরে আম গাছ, তাতে দেখেন কি ছবি হয়ে আছে। কি ছবি? তাই তো। 3 মাস। কিন্তু চাই এরকম অরিজিনাল ভ্যারাইটি। আমাদের কাছে আপনি হাইব্রিডের যতগুলা ভ্যারাইটি নেবেন। আচ্ছা, কি কি ভ্যারাইটি পাওয়া যাবে একটু নামগুলো বলুন। আপনার রেড বেবি পাবেন। আচ্ছা, তারপরে EXP 15 নাম পাবেন। আচ্ছা, নমিনি নাম্বার 1 পাবেন। গ্রিন লেডি বলে একটা খুব ভালো আইটেম আছে, থাইল্যান্ডের টপ লেডি আছে, বাংলাদেশের সুইটি বলে একটা আছে, লাল তীরের বাবু আছে। এগুলো কি সব জায়গাতে এই ভ্যারাইটিগুলো ভালো হয়। আচ্ছা, আরো কিছু ভ্যারাইটি আছে, সব জায়গার মাটিতে সব ভালো হয় না, এই কয়েকটা ভ্যারাইটি খুব ভালো হয়। ঠিক ঠিক। এবার যদি কেউ বলে আমি দেশি পেঁপে করব, সেটা একটা আইটেম আছে বাংলাদেশের রাজা শাহী বলে। আচ্ছা, ওই দেশি ভ্যারাইটি করতে পারেন। আর একটা আপনার দক্ষিণ ভারতের আছে, ওটাও করতে পারেন। আর WS46 নামে একটা F1 ভ্যারাইটি, ওটাও আছে আমাদের কাছে ভালো। ঠিক। তো দাদা, এই যে পেঁপে, এই পেঁপে সাইজ গুলো কেমন হবে? এটা সর্বনিম্ন 1.5 কিলো।
উপরে সর্বনিম্ন? 2.5 কিলো অব্দি আসবে। আরে বাহ, হ্যাঁ ঠিক, সেটা হচ্ছে ভ্যারাইটির উপরে ডিপেন্ড ডিপেন্ড করবে। এবার এর আচ্ছা। থেকেও বড় জাতের ভ্যারাইটি আছে, কেউ যদি বলে বড় পেঁপে করবো, হুম। তাহলে সুইটি করতে পারে, 9 আচ্ছা। কিলো 11 কিলো ওজন হবে। আরে বাপরে, এতটা? হ্যাঁ, এখন তো বাচ্চা গাছে চলেন আপনাকে দেখাচ্ছি 3 কিলো হয়ে গেছে, 3 কিলো 2 কিলো 3 কিলো, এটা আচ্ছা। ছোট বাচ্চা গাছ, গোড়াটা এটুক, আচ্ছা মানে আচ্ছা, ওটা হলো বাচ্চা। সেখানে 2-3 কিলো হয়েছে। হ্যাঁ। আচ্ছা চলুন তো দেখি সেখানে কেমন রয়েছে। এই বাগানে যেটা আমরা ভিডিও করলাম, হ্যাঁ। এই বাগানে সম্পূর্ণ চারা আপনি দিয়েছেন? হ্যাঁ, তাই তো? ওই কতটা বাগানে বাগানে রয়েছে? ওইখানে চারা আছে 1000 চারা লাগানো আছে। 1000 চারা লাগানো রয়েছে। হ্যাঁ। তো আমরা দেখলাম যে 1000 চারার মধ্যে একটা চারাও সেখানে কিন্তু না, পুরুষ গাছ পুরুষ দেখলাম। নাই, আমরা কাস্টমারকে বলে দেই যদি একটা চারা পুরুষ গাছ বের হয়, হুম। পাশের গাছে যতগুলা পেঁপে থাকবে আমরা দিব। আচ্ছা, এতটা গ্যারান্টি দিচ্ছেন এতটা আপনারা? গ্যারান্টি। আরে বাহ, এই যে একটা দেখতে পুরুষ পাচ্ছেন। হবে না, আর 46 দিনের মধ্যে হলে, মানে ফুল 45 দিনে আসবে, আচ্ছা, 46 দিন হলে টাকা ফেরত দিব আমরা। আরে বাহ, এত বড় এই যে দেখেন কথা কিন্তু সুইটির সবাই সেটিং বলতে পারে। দেখেন, এই দেখেন সুইটির আরে সেটিং, বাহ, কত গোড়াটা দেখেন সুন্দর। কিছু হয়নি, দেখেন আচ্ছা। গোড়াটা কিছু হয়নি, আর দেখুন কত মাটি থেকে প্রায় এটা এক থেকে যাবে, বিঘা থেকে যাবে এটা। মাটি থেকে যাবে। কিন্তু এর গাছটার কিন্তু গ্রোথ নাই, আচ্ছা, গ্রোথ আচ্ছা। হচ্ছে পেঁপের, পেঁপের মানে বাহ। গাছের আগে ফল সেটিং আগে, গাছের গ্রোথ হবে পরে। আচ্ছা, এবার এদিকে দেখেন, এদিকের থেকে এদিকের পেঁপেটা আরো বেশি বড় বড় হয়েছে, মানে চারদিকে কিন্তু একই সেটিং বলে গাছটা দাঁড়ায় আছে। চারিদিক থেকে তো একই মানে সাইজের এক ফল সাইডে যদি থাকতো গাছ কিন্তু ভাঙে পড়বে, ভেঙে পড়বে। আচ্ছা, চারদিক থেকে ব্যালেন্সটা আছে বলে গাছটা এই পরিমাণে ধরে আছে। ও আচ্ছা, চারদিকে একই সেটিং। এগুলো কেমন সাইজ আসবে? এটা শুনেন, আপনি যদি একে ভিটামিন যত্ন ঠিক রাখতে পারেন, আচ্ছা, গেলবার 11 কিলো পর্যন্ত করছিলাম আমি, 11 কিলো? 11 কিলো বাহ, সব, বাহ। মানে বিভিন্ন কাস্টমার আছে বলে এটা পেঁপে না তরমুজ, হুম, কিন্তু তাই আমি তো শুনেন বিক্রির জন্য না, আমি হ্যাঁ। শখে এই যে 2-4টা নার্সারিতে লাগা রাখি, কিন্তু যত্ন করার সময় পাই না আমি। ও আচ্ছা আচ্ছা, কারণ এটাতে যত্ন করলে আরো ভালো হতো। আরো ভালো হবে। হ্যাঁ, আমি আচ্ছা। ভিটামিন দিচ্ছি না ভয়ে। ঠিক, তো দাদা দেখছি এই জায়গায় গ্যাপ পড়ে গেছে, এটা গ্যাপটার কারণ হচ্ছে এই পেঁপেটাকে নিয়ম হচ্ছে তুলে নিতে হবে। ও আচ্ছা, এটা তুলবেন, এটা তুলবেন, এটা গ্রোথ নিবে, এখানে ও। নতুন ফল আসবে, ছাড়ে দিবে, দেখেন ফুল সেটিং আসছে তো, আচ্ছা, কিন্তু গাছের খাবার পৌঁছাচ্ছে না। ও ঠিক, এবার আমরা এরাই নিয়ে নিচ্ছে খাবারটা। এরাই খাবারটা এখানে টানছে, কিন্তু একে আলগা খাবার দিলে হবে, কিন্তু আমরা তো জাস্ট ঠিক। নিজে লাগাইছি 2-4টা খাওয়ার জন্য, দেখার জন্য, আমরা অতটা বীজ ব্যবহার করতে পারি না, অবশ্যই অবশ্যই অবশ্যই। সময় দিতে পারি না। ঠিক। কিন্তু তো- যারা তৈরি করে ওরা হুম। টাইম বাই টাইম, কিন্তু যারা চাষ করছে ওরা সবই দেয়। আচ্ছা, তো দাদা এইবার একটু জানতে চাইবো আপনার কাছে যে এই পেঁপে চাষে হ্যাঁ, কিরকম প্রফিট হতে পারে একজন ফার্মার যদি নতুন কেউ লাগায় তাহলে? একদম শুনেন, যদি 1 বিঘা জমিতে হুম, আমাদের প্রসেসে করে হুম, 4 লাখের গ্যারান্টি দেবো আমরা। 4 লাখ? 4 লাখ শুনতে মনে হচ্ছে অনেক টাকা, তাই তো। কিন্তু হিসাবটা এবার শুনেন, হ্যাঁ, 1 বিঘা জমিতে 400 চারা লাগবে, আচ্ছা, 400 চারা। হুম। এবার 400 চারার দাম আপনার ধরেন 60 টাকা করে যদি হয়, হুম, 24,000 টাকা, হুম, 6,000 টাকার সার্ভিস, আচ্ছা, 30,000, 30,000 আরো 5,000 10,000 টাকা লেবার টেবার হাবি যাবি, তো 40-50,000 টাকা উড়ে গেছে। উড়ে গেছে। আচ্ছা, ফলন এবার হিসাব করেন, 3 হুম। মাসের মধ্যে এই বোঝা, 6 মাসে আরেক বোঝা, 9 মাসের মধ্যে আরেক বোঝা। আরে বাহ, তার মানে হিসাব কি, একটা হুম। গাছে 80 থেকে 1 কুইন্টাল পেঁপে পাবেই কাস্টমার। 80 থেকে 1 কুইন্টাল? হ্যাঁ, এটা স্বাভাবিক। এক একটা গাছে? হ্যাঁ, এবার যদি ওই সময় দিতে পারেনি, অন্য কাজে ব্যস্ত, হুম। বা হয়তো অসুস্থতার কারণ, ঠিকমতো যত্ন হ্যাঁ, নিতে পারছে না। এবার সারা বছরে কিন্তু হুম, ওর গাছে 15টা পেঁপে ধরবেই, হ্যাঁ, ধরবেই ওটা, এটা- কিন্তু এটা তো- বিনা হ্যাঁ। যত্নে রাখলেও ধরবে। ঠিক। 3-15 45 কিলো পেঁপে, না 3 কিলো তো হবেই। 3 কিলো? হ্যাঁ, আচ্ছা, সারা বছরে 15টা পেঁপে তো ধরবেই, ঠিক। ধর্মের নামে থাকলেও ধরবে। ঠিক। 45 কিলো পেঁপে কিন্তু হলো। আচ্ছা, এবার ধরেন ওই 20 টাকায় বিক্রি করতে পারলো, 30-35 বাজার পানি। হ্যাঁ, এখন বর্তমানে 30-35। হ্যাঁ, এবার 900 থেকে 1000 টাকা ওই গাছ প্রতি কিন্তু পালোই, মানে ওটা আবার খারাপ হয়েছে, ওই ভালো করতে মানে পারে না। একদম সবথেকে খারাপ। হ্যাঁ, তাহলে 1000 টাকা করে দিবেছে, হুম। তাহলে 400 গাছে 4 লাখ বিক্রি আরে করলো। বাস, এটা simple হচ্ছে, হিসাব। হ্যাঁ, এটা সাধারণ, কিন্তু যখন প্রথম শুনবে অনেকজন ভাবে বাপরে বিক্রি হবে 4 লাখ, তাই তো, কিন্তু হিসাবটা দেখেন কিছুই না, কিছুই নয়। এটা 1000 টাকা, কিন্তু ভালো করতে পারলে 2000 টাকা বেচবেন, 20 টাকা দাম পালে, 20 টাকা আপনি সারা বছর যে কোনো সময় এই পেঁপেটা এখন বাজারে যান, এটা প্রায় 2.5 থেকে 3 কিলো ওজন আছে, আপনি আচ্ছা। 30 টাকা কেজি হলো তো 90 টাকা দাম পাবেন একটা পেঁপে, ঠিক ঠিক ঠিক। আর পাকলে তো সোজা 70 টাকা কিলো, আচ্ছা, 200 টাকা বেচবেন একটা। একদম একদম। আচ্ছা দাদা, এই চারা একবার লাগালে কতদিন পর্যন্ত ফল দেবে? 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর, 2 বছর থাকবে, উৎপাদন কমে যাবে। যেখানে 2 বছরের চারা, আচ্ছা, দেখেন উৎপাদন আছে তো, কিন্তু হ্যাঁ। বড় বড় পেঁপে আছে, প্রসেসটা কমে গেছে উৎপাদনটা, ঠিক ঠিক। গাছ ঠিক, থাকবে, ঠিক। ফল হচ্ছে, এটা আচ্ছা, 2 বছর চলছে, 2 বছর, কিন্তু আচ্ছা। 1.5 বছর অব্দি প্রচুর হবে, মানে 1.5 বছর ভরণ ফল, ভরপুর ফল, ভরপুর 2 ফল বছরও পাবে। রাখতে পারবেন, উৎপাদনটা কম হবে। আচ্ছা, তাহলে এই 1.5 বছরেই আপনি বললেন যে এরকম একটা হ্যাঁ, অ্যামাউন্টের কিন্তু লাভ করতে আপনি পারে। 6 মাসেই মন ভরে যাবে আপনার। 6 মাসে মন ভরে হ্যাঁ, যাবে। 6 মাস পরে সবাই নতুন লাগায় কেন, উৎপাদনটা বেশি নেওয়ার জন্য। আচ্ছা, একদম। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এত টাকা, এক কথায় আপনারা নিজেরা চিন্তা করে দেখুন হ্যাঁ, এটা স্বাভাবিক। যে অন্যান্য ফসলে আপনাদের কিরকম প্রফিট হয়, আর এইরকম যদি পেঁপে চাষ আপনারা করেন তাহলে কেমন হবে, আর কিরকম জমির প্রয়োজন? জমি লাগবে ভিটা জমি,
আচ্ছা মানে উঁচু, যেন উঁচু জলে না ডোবে। জল, আচ্ছা আচ্ছা হ্যাঁ, মাটি কি আছে দেখার নাই, আচ্ছা নরম মাটি হোক, ইটেল মাটি হোক, বালি মাটি, ওটা কোনো ফ্যাক্টর নাই, গাছে খাবার ঠিক। দিতে হবে, গাছ ঠিক উঠে যাবে। কিন্তু পেঁপে গাছ হচ্ছে জল যেন না দাঁড়ায়, মাটির আচ্ছা। কোনো প্রয়োজন না, আপনি যে মাটি হোক, পেঁপে সোনার মতো পেঁপে হবে। ঠিক ঠিক। কিন্তু- আচ্ছা এবার একটু বলবেন যে আপনারা কি কি সহযোগিতা করবেন যদি চারা কেউ নেয় আপনাদের কাছ থেকে? আমরা শুনেন, চারা প্রথমত দেওয়ার পরে হুম। কি কি প্রয়োজন চারাতে, আচ্ছা আমরা টাইম বাই টাইম প্রত্যেকটা কাস্টমারকে বলি, 1 মাসে কি দিবেন, 1.5 মাসে কি দিবেন, কি ওষুধ ব্যবহার করবেন, ওটা টাইম বাই টাইমে 2টা ওষুধ বলে দিব। ঠিক। পেঁপের বাগান যতদিন থাকবে হুম। কন্টিনিউ স্প্রে করবে, জীবনে কোনো ভাইরাস হবে না। যতগুলা জাত আছে দেখেন, আমার কাছে কোনো ভাইরাস নাই, আচ্ছা আমি তো জঙ্গলে ভর্তি, আমি তো কোনো ঠিক ঠিক। পরিষ্কার করে দেন, ঘাসে ঘাস হয়ে আছে। কিন্তু হুম। দেখেন, একটাতে পেঁপে গাছের সব থেকে ক্ষতিকারক হচ্ছে মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস। এবার যদি জাত সহনশীল না হয়, হুম। আপনার পেঁপে বাগান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। কোনো বিষ আমি ব্যবহার করিনি, দেখেন কোনো মোজাইক আছে, আগাল দেখেন সুস্থ, সুস্থ আছে, প্রত্যেকটা ঠিক, আগাল ঠিক, সুস্থ, কোনো মোজাইক ভাইরাস পাবেন না। আচ্ছা আচ্ছা। কিন্তু তো- পেঁপেতে ভাইরাস সহনশীল হতে হবে এবং জাতটা চাই অরিজিনাল। অরিজিনাল জাত। হ্যাঁ, এরকম ভ্যারাইটি লাগবে, F1 আচ্ছা ভ্যারাইটি। আচ্ছা, মানে আপনারা এই যে পুরুষ হবে না এটারও গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, কারণ শুনেন, এগুলা হচ্ছে F1 ভ্যারাইটি, F1 এগুলা হচ্ছে 1 কিলো বীজের দাম 6 লাখ 7 লাখ টাকা দাম। এগুলো আচ্ছা, কোম্পানি থেকে বাছাই করে আসে। ঠিক ঠিক। আপনি 1000 গালেও একটা পুরুষ গাছ হবে না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমরা এত কিছু জানলাম, এবার একটু মেন কথা হচ্ছে কি জানেন, যে চারা তো নিয়ে নিলাম, তার পরবর্তী যে পরিচর্যা সেটা কিন্তু মেন। হ্যাঁ, সেটা যদি সঠিক জায়গা থেকে সঠিক পরামর্শ আপনারা পান, তাহলেই কিন্তু এরকম ফলন করা আমরা সম্ভব। সহযোগিতা না করলে কোনো কাস্টমারই পারবে না, কারণ সে তো প্রথমবার। হ্যাঁ পারবে একদম না। একদম একদম। এবার ঠিক। একবার যখন করবে, আর পেঁপে চাষে শুনেন, অন্যান্য ফসলের মতো এত বীজ টিজ ব্যবহার করতে হয় না, হুম। জাস্ট একটা সাদা মাছির ওষুধ সপ্তাহে একবার, আচ্ছা আর যখন মানে ফল চলে আসবে এটা হুম। পিজিআর। বাহ। এবার এই গাছটাতে ধরেন, এখানে এখন ধরেন 30 কিলো আছে, আচ্ছা। এটাতে যদি পিজিআর ব্যবহার করা থাকতো এখানে 50 কিলো ধরে থাকতো। ও কিন্তু আমি একে ভয়ে দিচ্ছি না, গাছটার ক্যাপাসিটি দেখে। ও গাছের যদি- ক্যাপাসিটি সেরকম। হ্যাঁ, যদি একে বাঁশ বাঁধা যায় তবে পিজিআর ব্যবহার করা যাবে। এখন যা আচ্ছা। ব্যালেন্স আছে, ভারী ধরনের ঝড় হলে চলে গেল, ঠিক ঠিক ঠিক। কারণ এর তো কিছুই নাই গায়ে, ঠিক। কিন্তু খালি পেঁপেই দেখা যাচ্ছে দেখে। তো তো বন্ধুরা এত কিছু জানলাম আমরা। তো অবশ্যই যদি চারা আপনারা নিতে চান, এই ধরনের ভালো মানের চারার ভালো হাইব্রিড, এক কথা হাইব্রিড F1 যেটা আপনি বললেন, F1 ভ্যারাইটি, হ্যাঁ যে কোনো F1 জাত। ভ্যারাইটির, তো সমস্ত চারা এনার কাছে কিন্তু আপনারা পাবেন। যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এনার কাছ থেকে সরাসরি চারা। আর চারার সাথে সাথে মেন যেটা জিনিস সেটা হচ্ছে পরামর্শ, পরিচর্যা তার পরিচর্যা কিভাবে করবেন সব সবকিছুই আমরা দেব, হেল্প করবেন। তো যে দাদা, কোনো ভ্যারাইটি, ঠিক। তো দাদা অনেক অনেক ধন্যবাদ এত ঠিক আছে। সুন্দর হেল্প করার যে জন্য কোনো আমাদের। হাইব্রিড ভ্যারাইটি, ঠিক, সবটাই আপনারা হ্যাঁ, করবেন। তাইওয়ানের ভ্যারাইটি, বাংলাদেশের, থাইল্যান্ডের হুম, F1 ভ্যারাইটি, যে কোনো বা দেশি ভ্যারাইটি। সবটাই আপনার হ্যাঁ, কাছে আমার পেয়ে যাবেন। নার্সারিটাই পেঁপে। পেঁপের নার্সারি। হ্যাঁ, আমার হাইব্রিড আচ্ছা, পেঁপে নার্সারি, ঠিক, পেঁপের ঠিক। জন্য বিখ্যাত। ঠিক। চলুন কোন এবার ভ্যারাইটি নেবেন? চলুন এবার বাগান দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 2.5 মাসে কি পরিমাণে ফল। দাদা বিক্রি কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি শুরু হয়ে গেছে 2.5 মাসে বিক্রি শুরু? একবারে। কতদিন বিক্রি শুরু করা হলো? এই 7 দিনে 3 দিন ভাঙা হচ্ছে, যেগুলো ডবল ফল, আচ্ছা আচ্ছা। তার মধ্যে একটা ছুটে নেওয়া হচ্ছে। এই ডবল ফল যেমন এটাতে 2টা ফল আছে, হ্যাঁ, ভালোটাকে রেখে ছোটটাকে কেটে ছোটটাকে নেবেন। কেটে নিতে হচ্ছে যেন এটা বড় হয়। আচ্ছা আচ্ছা, এইভাবে size ছাঁটাই বড় করতে হচ্ছে। এইভাবে ওই 7 দিনে 1.5 কুইন্টাল 1 কুইন্টাল এইভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। 7 দিনে 1 দিন। তো আচ্ছা, বাজার রেট কি চলছে এখন? বাজার তো 30 টাকা করে বিক্রি করা হচ্ছে 30 টাকা? পাইকারি রেট। আর বাপরে বাপ, এখন একটু কমেছে, এখন একটু কমেছে। বাপ, যাই হোক, 22 25-30 টাকা টাকা, 24 টাকা তবু 22-24 টাকা। আচ্ছা, একবারে। 20 টাকা পেলেও তো কম রেট। বাপরে, এগুলো যা ওজন। তো যাই হোক দাদা, আপনার এখানে দেখছি আমরা খুব সুন্দর ফল এসছে। তো এটা যে যে সিস্টেমে আপনি লাগিয়েছেন চারাগুলো, হুম, যখন বললেন আপনি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, হ্যাঁ। সেই সময় এতটা বৃষ্টি হয়নি, না না, তারপর তখন থেকে তো কিন্তু খরা বৃষ্টি ছিল। শুরু হয়েছে। 2-1টা সেচ দেওয়ার পর আর কোনো সেচও দিতে হয়নি, সেচও দেন? মানে ওই আকাশের জলেই যা চলছে। এবার তো প্রচুর বৃষ্টির সঙ্গে পাঙ্গালোরেই চলতে হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে কিছু কিছু জায়গায় ফল মার খেয়েছে, নাহলে তো আরো আরো ভরে থাকতো। হ্যাঁ, এবার আচ্ছা। তো প্রচুর বৃষ্টি। হ্যাঁ, এবছর কিন্তু প্রচুর বৃষ্টি। তো যে সময় লাগিয়েছেন তখন চারার সাইজ কেমন ছিল? চারার সাইজ তো এক বিদ্যা, এক বিত্তে ছিল? একবারে। আচ্ছা, তাহলে প্রথমে তো এই বিষয়টাই জানা হয়নি যে এগুলো কি জাতের পেঁপে, এটা বলুন। এখানে এই বাগানে 3 রকমের আছে, পেঁপে জাত আছে? আছে। আচ্ছা একটা টপ লেডি, রেড আচ্ছা, লেডি, আর একটা গ্রিন লেডি। গ্রিন লেডি। আচ্ছা, বাস। এগুলো যেটা আমরা আছি, এটা কি আছে? গ্রিন লেডি? এটাই তোমার আছে, হ্যাঁ, টপ গ্রিন বল না কি বলছে, মানে আরেকটা দিয়েছে, এটা গ্রিন বলই আছে। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা ওই সাইডেটা হবে টপ লেডি। আচ্ছা, টপ লেডি ওই সাইডে রয়েছে। হ্যাঁ এটা বললেন এক বিত্তা লাগিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। আর যে গাছ লাগানোর সিস্টেম, সেটা একটু আমাদের জানাবেন, কি সিস্টেমে গাছগুলো লাগাতে হয়? পেঁপে বা গাছের লাগিয়েছেন? পেঁপে গাছের একটা নিয়ম, এই পেঁপে গাছ লাগানোর আগেই এই ভিতটা তৈরি করে নিতে হবে।
আচ্ছা, মানে বেড তৈরি করে নিলাম। বেড তৈরি করতে হবে। আর আচ্ছা। আরেকটা সিস্টেম, মানে আমরা যা চাষ করে বুঝলাম, হুম। মানে গাছ লাগানোর পর থেকে গোড়াতে বেশি নিড়ানি গড়ানি করা যাবে না। আচ্ছা আচ্ছা। মানে করলেও সাবধানে, হুম। মানে যত খুললে তত রোগ। আচ্ছা। মানে গাছের গোড়ায় যত খুললে তত বেশি রোগ। আচ্ছা। মানে জায়গা যেন টাইট থাকে, শক্ত থাকে, শক্ত থাকে, বাস। হুম। এইভাবে মেনটেন করতে হবে। আচ্ছা, আর কত বাই কততে লাগানো হয়েছে? 3 ফিট হবে না? হ্যাঁ, 3 এটা ফিট। 3 ফিটের মতো। গাছ থেকে গাছ 3 ফিট, আর এখান থেকে এখানে 4.5 ফিট 5 ফিট 4.5 এরকম থেকে আছে। 5 ফিটের আছে। লাইন থেকে লাইন দূরত্ব 5.5 ফিট। আচ্ছা আর লাইনে লাইনে ঘনত্বটা 3 ফিট। আচ্ছা। তাহলে আচ্ছা, এই যে ডিসটেন্সে আপনি লাগিয়েছেন, এটা কি মনে হচ্ছে আপনার কি ঘন হয়ে গেছে নাকি একটু তাতে আরো আমার একটু ফাঁকা ঘন করতে হয়েছে। একটু ফাঁকা করতে হতো? একটু ফাঁকা করতে হবে, কারণ গাছে গাছে যেন পাতা না লাগে, তাহলে আচ্ছা, জানি যে ফল ভালো হয়। কিন্তু এটা গাছে গাছে পাতাটা লেগে লেগে গেছে। গেছে। ঠিক তবু ঠিক। যাই হোক, এবার প্রথমবার, নেক্সট আহ, টাইমে ভালো করে করার আশা করব। আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে সবজির জন্য। আর যেটা আচ্ছা। টপ লেডি, হুম। ওটা হচ্ছে তোমার পাকা। পাকার জন্য। ওগুলো আচ্ছা। সাইজ বড়, আচ্ছা। মানে এক একটা পেঁপে বড় করলে 4 কেজি 4.5 কেজি 5 কেজি পর্যন্ত হবে ওগুলো। ওগুলো টপ লেডি সাইজ খুব বেশি হলে 2.5-3 কেজি করে হবে। 2.5-3 কেজি করে এগুলো হবে? হ্যাঁ, আরামে হবে এগুলো। এগুলো এগুলো 2.5-3 তো বয়স কেজি? কিছু হয়নি না, বয়স তো অনেক কম। আচ্ছা, কতদিনে ধরুন এটা ধরুন তোলা হবে? কতদিনে সেই এরকম 2.5-3 কিলো হবে এগুলো? এই গাছে 4 মাস থেকে যাবে। গাছেই 4 মাস? 4 মাস পর পাকবে। পেঁপে তাড়াতাড়ি পাকে না, পুরো ম্যাচুরিটি হতে টাইম লাগে। আচ্ছা, ঠিক ঠিক। তাহলে এগুলো এখনো কিছুই হয়নি। আচ্ছা, হুম। এতটা যদি ওরকম সাইজ হয়, ভর নিতে পারবে তো এই গাছে? হ্যাঁ, নাকি সাপোর্ট দিতে হয়? এখন দেখা যাক, এবার প্রথম আচ্ছা আচ্ছা। ওই আইডিয়াটা। তো না, জিনার কাছ থেকে আপনি নিয়েছেন? হুম। আচ্ছা, চারা জিনার কাছ থেকে নিয়েছেন, যার পদ্ধতিতে করছেন, চারা নেওয়া হ্যাঁ। হয়েছে, ওই বললো যে ঢোকা না দিলেই ভালো, আচ্ছা, সাপোর্ট না দিলেই সাপোর্ট ভালো। দিলেই বেশি প্রবলেম বলছে। সাপোর্ট দিলে প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক। তো ওই জন্য বিনা সাপোর্টেই আছে। আচ্ছা, তো এবার একটু আপনার এখানে, যেমন এই জাতটা অন্য আছে। হ্যাঁ। হুম। এটা জানি না কোন দু একটা দিয়ে দিয়েছে ওরকম। আচ্ছা আচ্ছা, ওইটা একটু এইগুলো একবারে লম্বা জাতের। দেশি টাইপের আচ্ছা, মতো। ঠিক। তো এগুলো হাইট কেমন যাবে এই চারাগুলোর? এগুলো তো অনেক দূর চলে যাবে, যেটা বলছে 12 হুম। ফুট পর্যন্ত গাছের হাইট 12 হবে ফুট পর্যন্ত গাছের হাইট হবে? একবারে। আর গাছের গাছকে মেনটেন করতে হবে, সাদা মাছি হুম। মাকড় ফাকড় এগুলোরই প্রবলেম। আচ্ছা আচ্ছা, ভাইরাসের একটা সমস্যা আছে গাছে প্রতিনিয়ত স্প্রে করতে হবে। একবারে। আচ্ছা, এগুলো যদি বলি হাইট, ধরুন আপনি যেটা বললেন 12 ফিট চলে যাবে, কতদিন এর আয়ু? এটা তো 3 মোটামুটি বছর বলছে, তো আমরা 2 বছর ধরে চলছি। 2 বছর? 2 বছর। একটা গাছ 2 বছর এটাতে ফল দেবে? এটাতে একবার ফল, আচ্ছা। নেক্সট টাইম আবার হচ্ছে, হুম এটা আরেকটা দিবে, হুম। এভাবে চলতে থাকবে। চলতে থাকবে না? মোটামুটি 1 মাস পর পর একটা করে আচ্ছা, ইয়ে হবে। যদি বলি একটা গাছে, এই গাছে যদি বলি, তো এখানে তো কম করে হলেও 20 কিলোর মতো মাল আছে, 15 থেকে 20 কিলো। বড় হলে আরামে হবে এটা। এবার 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 বড় যখন হবে, আচ্ছা, একটা গাছ থেকে ভালো হলে কত প্রোডাকশন হতে পারে, বা কত কিলো মতো দিতে পারে? ওরা তো বলছে, যার কাছ থেকে চারা নেওয়া হুম হয়েছে, হুম। ওর 70 থেকে 80 কেজি পর্যন্ত বলছে। 70 থেকে 80 কেজি 1 বছরের মধ্যে ফল দেবে একটা গাছ। একটা গাছ? একটা গাছ। বাপরে, এখন 70 দেখা যাক। থেকে 80 কেজি। তবে যদি এখান থেকে যা ফল এসছে তাতে হুম। আমরা 25 যদি কেজি তো পাবোই। 35 কেজি, 25 কেজি মিনিমাম। 25 কেজি, বাস। এখান থেকে আপনি 25 কেজি পাবেনই, মানে যেটা ফল যেমন এই দেখতে ফলটার পাচ্ছি। ওজন এখন মিনিমাম 1 সাত- কেজি আছে, 1 কেজি, হ্যাঁ, কাছাকাছি। 1 কেজি কাছাকাছি আছে এটা। না হলেও 800-900 আরামে হবে, ওটা হয়ে যাবে। ঠিক। একটাই ওজন 2-2.5 কেজির উপরেই হবে। মানে যদি আর নাও দেয়, হ্যাঁ হ্যাঁ। যদি আর নাও দেয়, তবে তাও লসের কম আর করে পাওয়া আপনি নাই। 25 কিলো এখান থেকে একবারে, পাবেন। একবারে। 25 কিলোই যদি হয়, তাহলে কিন্তু 20 টাকা করে ধরলে আপনার প্রায় একটা চারা থেকে 500 সে হবে। 500 টাকা। লসের ব্যাপার নাই। তো 500 টাকা, এবার আপনি যদি বলি, যেমন এই গাছটা মাথা ভেঙে গেছিল, আচ্ছা, মাথা ভাঙার পরই হুম ওখান থেকে আমরা গাছটা উঠাচ্ছিলাম না, হুম, তারপরে আবার 3টে ডাল বেড়ে আবার এখানেও আবার দিয়েছে ফল। আচ্ছা, সে তো দেখতে পাচ্ছি ফল কিন্তু 3টা ডালে দিয়েছে ফল। হ্যাঁ, 3টে ডালে আচ্ছা। দিয়েছে। তো এবার একটু যত্নের বিষয়টা বলবো, যত্ন কেমন কি নিচ্ছেন? যত্ন তো এখন 7 দিনে স্প্রে চলছে সাদা মাছির। সাদা মাছি স্প্রে করতে হয়? বাস। আর এই যে ঘাস নিয়ন্ত্রণ করতে হচ্ছে, আচ্ছা আচ্ছা, ঘাস যেন না হয়, আগাছা, আগাছার জন্য না হয়। পরিষ্কার জল নিকাশি ব্যবস্থা ঠিক ঠিকঠাক। ঠিক। প্রথমে জমিটা কিভাবে রেডি করেছিলেন? প্রথমে জমিটা সেটা একটু জানাবেন, কিরকম কি সার দিয়েছিলেন? জমিটা কিভাবে? প্রথমে চুন মেরে হুম জমিটাকে চাষ করে হুম। প্রায় 15 থেকে 20 দিন ফেলে রেখেছিলাম। আচ্ছা, তারপরে হালকা বেড মানে বেড রাখা বানিয়ে? হলো। হুম তারপরে চারা নিয়ে আসলো, হুম চারা নিয়ে এসে লাগানো হলো। হুম। লাগানোর পর দেখো প্রত্যেকটা গাছ দক্ষিণ দিকে হেলে আছে।
হ্যাঁ তাই কারণ সেটা হচ্ছে দেখছি যে তো। এই লাগানোর সময় দক্ষিণ দিকে হিলে গাছটা শুয়ে লাগানো হয়েছিল, আচ্ছা। তারপর একা একাই খাড়া হয়েছে হ্যাঁ। বলেই দক্ষিণ দিকে প্রত্যেকটা গাছ ব্যান্ড আছে। আচ্ছা এর কি কারণ, এটা কেন দক্ষিণ গাছ দিকে হিলে লাগালে বেশি ফল ধরে, আচ্ছা দক্ষিণ দিকে বলছে। হেলে লাগালে পর বেশি ফল ধরে? প্লাস আরেকটা কারণ বলছে ঝড়ের থেকে অনেকটা রক্ষা আচ্ছা পাওয়া যায়। রক্ষা পাওয়া যাবে, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। তো এই হচ্ছে সিস্টেম। দেখুন এই যে ছোট ছোট বিষয়গুলো কিন্তু এই চাষের জন্য বিশেষ করে ধ্যান রাখতে হবে, যে এই যে হেলে লাগানো, তারপরে আর কিছু। আচ্ছা এবার একটু যেটা বললেন যে চারাটা লাগিয়ে দিলেন, তারপরে আর কি কোনো সার দেওয়া হয়েছে? তারপরে সার দেওয়া হয়েছে। আচ্ছা যেমন কিরকম হচ্ছে কিরকম কি দিয়েছেন, কতটা কি দিয়েছেন? আরেকবার এই ডাড়ার মাটিটা এর উপরে দেওয়া হয়েছে। মাটি দেওয়া হয়েছে। তখন পুরো হারে জৈব সার থেকে শুরু করে কত দিনে রাসায়নিক ওটা? সার। গাছের বয়স তখন 22 থেকে 24 দিনের মধ্যে দেওয়া হয়েছে। 22 থেকে 24 দিনে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ 22 থেকে 24 দিনে আপনি সার টার দিয়ে একদম মাটি তুলে দিয়েছেন। আর তার আগে তো জৈব দিয়ে পুরো জমিটা চাষ করাই ছিল। হ্যাঁ হ্যাঁ, বাড়ির যে রাসায়নিক গোবর সার, হয়, রাসায়নিক সার দিয়ে, জৈব সার, আচ্ছা আচ্ছা, ওগুলো দিয়ে করাই ছিল। তো যদি বলি খুব একটা সার লাগেনি ওরকম ভাবে, মানে ওই যেমন আমরা আলু লাগালেও ওই যে পরিমাণে সার দেই, হ্যাঁ 3 প্যাকেট 4 প্যাকেট করে দেই, কিন্তু ওই তুলনায় লাগেনি। বিঘায় 2 প্যাকেট করেই হয়ে গেছে আমাদের। বিঘায় 2 প্যাকেট বলতে এনপিকে 2 প্যাকেট, তাই তো? হ্যাঁ 2 প্যাকেট মানে 1 কুইন্টাল এমপিকে, আর তার সঙ্গে ওই যেটা ফাটারা বা ফলোডন এটা দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, কারণ এই যে চারা মাটি খুললে জমিতে রস ধরে থাকবে। আচ্ছা, রস ধরে থাকলেই প্রবলেম পেঁপে গাছের গোড়ায়। আচ্ছা যাতে টাইট হয়ে থাকে। হ্যাঁ বাস, ওই মানে জন্য মাটি ফাঁকা না হয়, কম খুঁড়ে এটা দেখতে হবে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ চারা তো রস ধরে রাখে। আচ্ছা আচ্ছা, ঠিক, এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। আচ্ছা আর স্প্রে যেটা বললেন ফাঙ্গিসাইড করতে হয়, আর ওই সাদামাছি এসব কিছু কিছু করতে হয়। তার মধ্যে অ্যামিস্টার টপস, আচ্ছা সার পাউডার, এগুলো সব পাউডারগুলো। তো যদি বলি প্রায় খরচ টোটাল যদি বলি কিরকম আর খরচ? এগুলো বীজের দামও বেশি, কারণ চারার দাম ওই জন্য হবে। আচ্ছা আচ্ছা, এই খরচটা বলবেন। আর খরচ তাতে টোটাল খরচ যদি বলি এই কিরকম কি? পুরো 15 বিঘা জমিতে আমাদের খরচ এখন অবধি প্রায় 70,000 টাকা খরচ হয়েছে। প্রায় মানে 70,000 খরচ হয়ে গেছে। ঘাস, হ্যাঁ এই যে থেকে ডারা থাকে, লেবার খরচ, হ্যাঁ সবকিছু মিলে রাসায়নিক দিয়ে 70,000 70-80,000 চলে গেছে। 70-80,000 টাকা চলে গেছে। আচ্ছা এবার কিন্তু এখান থেকে প্রফিট আসতে শুরু করবে, তাই তো? হ্যাঁ এখন আর ভয় নাই, এখন আর ভয় নাই, যেতটুকু আছে ভেবেছিলাম টাকা উঠে গেছে, তাতে আর টেনশন। এই এই পেঁপেটা তো ধরুন এটা তো 2 কিলো চলে আসে, এই পেঁপেটা ধরুন 1 কেজি 1.5 কেজি প্লাস এখানে আছে। হ্যাঁ এই পেঁপেটা ধরুন 2 কেজি হয়ে আরামে, এটা তো আরামে 2 কেজি আরামে হয়ে 2-2.5 কেজি, আরো বড় হবে, প্রচুর বড় হবে, আরো বড় হবে না? 4 মাস পর পাকে একটা গাছে পেঁপে ধরার পর 4 মাস বলছে। বিক্রিযোগ্য ধরুন কত সবজি হিসাবে চলছে এখন? সবজি হিসেবে কত সাইজের বিক্রি করাটা ঠিক? এই যে চলছে, ব্যাগে ভাঙা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাঙা চলছে, এখনো ভাঙছে ওদিকে, আচ্ছা দেখতে পাচ্ছো। ঠিক ঠিক ঠিক, এই বিষয়টা জানা হয়নি। আপনার এখানে দেখতে একটা এমন গাছ দেখতে পাচ্ছি না যে গাছে ফল আসেনি, বা পুরুষ গাছ? ফল আছে, 2-1টা রাখতে হয়, অটোমেটিক হয়ও। আচ্ছা পুরুষ গাছ কি আছে? এটা রাখতে হয়, আছে পুরুষ গাছ আছে না আপনার এখানে? একবার আছে, 2-1টা আছে, এদিকে আছে। আচ্ছা তো এই যে পুরুষ গাছের যে সংখ্যাটা, এটা কিন্তু বেশি আবার হয়ে গেলে তো হবে না, তো সেক্ষেত্রে আচ্ছা পুরুষ গাছ বেশি এই বীজে হবে না, ওগুলো দেশিতে হয়, দেশি বীজে হয়, এগুলো হাইব্রিড বীজে হবে না। আচ্ছা আচ্ছা, কারণ বলেই বীজের দাম। ও কারণ এই বীজ কিনতে গেলে 10 গ্রাম বীজের দাম 2200 টাকা। 10 গ্রাম বীজের দাম 2200 টাকা দাম আছে। দেখুন গাছের হাইট ছোট ছোট, কিন্তু ফল ছোট ছোট, ফল দেখুন দুর্দান্ত ফল এসছে একদম, এগুলো জাত আলাদা আছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল, বাপরে বাপ, ফল দেখে কিন্তু আমি সত্যি অবাক হচ্ছি, মানে এরকমটা আমি কোনোদিনও দেখিনি, যে পরিমাণে ফল এসছে। দেখুন প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন কত ফল। এই যে এদিকে চলে আসো, এদিক থেকে দেখালে, নিচ থেকে দেখালে বুঝতে পারবে। হ্যাঁ এই যে দেখুন ফল, দেখুন ফল দেখুন একবার। এই যে এটা ছোট গাছ, এটা আমার থেকেও ছোট আছে। হ্যাঁ হাইট থেকে ছোট, ধরুন 3 ফিট হবে। এখানে 15 কেজি মাল ধরে আছে। অবশ্যই আরো বেশি কম হবে না, বেশি হবে, এগুলো সাইজ বড় আছে। ঠিক, তো এই হচ্ছে সিস্টেম, এইভাবেই চাষবাসটা, এটা হচ্ছে বিশেষ করে পেঁপেটা। হলুদ পাতা হয়ে গেলে কেটে ফেলতে হবে, মানে এই টুকটাক পরিচর্যাগুলো করতে হবে। আর এই যে এখানে ভেঙে পড়েছে, সেটা যদি কথা বলি, এই গাছটা ভেঙে পড়ার একটাই কারণ, সেটা হচ্ছে নিচে জল ধরে গেছিল, হয়তো ফাঙ্গিসাইড লেগেছে, প্লাস হচ্ছে যেটা এখানে মাটিটা তুলতে লেট হয়েছে। আচ্ছা আচ্ছা, হয়েছে মিনিমাম 25টা গাছ বাদ হয়েছে। 25টা গাছ বাদ হয়েছে।
আচ্ছা, তাছাড়া আচ্ছা, ঝড়ের কি কোনো ভয় নেই এইসব পেঁপে গাছে? ধরেন লোড হয়ে আছে আর এদিকে ঝড় বৃষ্টি, ঝড়ে তো স্বাভাবিক ভয় আছে, ভয় থাকেই। একটা ভয় থাকবে। যাই হোক, ঠিক, ঠিক, ওই ঠিক। ভয়টা থেকে কেটে যাওয়া গেছে অনেকটা। আচ্ছা, কারণ কি এখন কিছু গাছ দিয়ে অনেকটা, যাবে, হ্যাঁ গাছ কিছু অনেকটা, দিয়ে যাবে, মানে লসের আর চিন্তা ভাবনাটা নাই। গাছের আর ভয় নেই। ঠিক। তো হালকা হালকা। এই হচ্ছে বিষয়। প্রত্যেকটা আমরা পুরো জমি ঘুরে ঘুরে দেখলাম যে কিরকম ফল এসছে হুম, সব হুম। জায়গায়, সেম পরিমাণে, সব জায়গায় সেম পরিমাণে ফল। এই যে এই জমিতেও ভালো ফল আছে, এই জমিতেও ভালো ফল। উফ, এই জমিতে গাছের কোনো প্রবলেম নাই, গাছও সব ঠিকঠাক আছে। প্রত্যেকটা গাছ ওই সাইডে কয়েকটা দুই ঠিকঠাক আছে। একটা নষ্ট হয়েছে, ওহ বাবা, ফল ধরে তাতে আছে ফল কি। যা আছে। এই গাছেও 25 কেজির উপরে ফল আছে, হ্যাঁ তাই তো, এই গাছেও। একদম একদম। তো বন্ধুরা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে যেমন বিস্তারিত। ওয়েদার ভালো হলে আরো, বর্ষাটা প্রচুর, নাহলে তো গোড়া থেকে ফল বলেছিল আমাদেরকে, গোড়া থেকে ফল, সেই জায়গায় তাই তো যাই হোক, দেখছি। ধরুন এখানে এক বিদ্যা দূরে আছে। 1 বিত্তা 2 বিত্তা দূরে আছে হ্যাঁ। ফল, কিন্তু কিছু কিছু চারা আবার দেখছি যে 1 বিত্তার নিচ থেকে একদম, ওখানে একটা হ্যাঁ। চারা দেখলাম নিচ থেকে ধরেছে। তো এরকমই এগুলোর ফল হয়, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা জানলাম বিস্তারিত। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভালো লেগেছে, কারণ আমাদের এই এলাকায় বিশেষ করে এরকম পেঁপে বাগান আজ পর্যন্ত কেউ করেনি। তো একটা দেখানোর চেষ্টা করলাম, আর আশা করি ভালো লাভ হবে। তো অবশ্যই আপনারাও চেষ্টা করুন যে এই ধরনের, এটা হচ্ছে ধরুন আপনার চাষবাসের সাথে সাথে ধরুন এক্সট্রা যদি জমি থাকে, উঁচু জমি, সেই জমিতে করতে পারেন। আর আদার্স শাকসবজির সাথেও এটা করতে পারবেন। তো খুব ভালো একটা চাষ, লাভজনক একটা চাষ। তো আজকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার।